হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের মানে কি চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, অর্থাৎ সবকিছুই এক কন্টেনের ভিতর থাকে আর কি। তো যার নাম হচ্ছে মিস্টার রেজন বেগম। কি নাম কি? সরি, রেজন বেগম না, রেজন মোল্লা রেজন। যাই হোক, তার গেট আপ দেখলেই বুঝতে পারতেছেন সে কোন গেট আপে আসছে। হ্যাঁ, খুব ভালো গেট আপ, বুঝছেন? তো এখন আমরা যাবো আর কি কুষ্টিয়া, আপনার ট্রেন আসবে, সেজন্য দাঁড়ায় আছি। আপনি কিছু বলবেন নাকি? না, আমার স্যার যে জায়গা আছে কিছু বলার না, স্যার সবকিছু বলবে। যাই হোক, আমাদের স্যার, আপনি কিছু বলবেন নাকি? না, আমি কিছু বলবো না। আপনি কিছু বলেন দর্শকের উপলক্ষে। দর্শকের একটাও নাই। আমরা এখন ট্রেনের অপেক্ষায় আছি। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটা হয়তো একটু লং হতে পারে, কিন্তু সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। আজকের এই ভিডিওর অভ্যন্তরে কুষ্টিয়ার ঐতিহাসিক কিছু আপনাদের দেখাবো এবং সঙ্গে থাকছে বিনোদন। কুষ্টিয়া জেলাতে অনেক কিছু দেখার রয়েছে, যার ভিতরে একটি জিনিসের নাম না বললেই নয়। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা শতকরা 80%ই হয়তো জেনারেল লাইনে পড়াশোনা করছেন। কম বেশি নাম বলে সবাই চিনবেন। তিনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি হিসেবে সবার কাছে পরিচিত। তার কুঠি বাড়ি কুষ্টিয়া জেলাতে অবস্থিত। আজকে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্য কিছু দেখাবো না, সঙ্গে থাকছে, হ্যাঁ আছে, অবশ্যই আছে, সেটা বলবো। আগে ভিডিওটি সম্পূর্ণ দেখেন, এরপরে বলবো জিনিসটা কি। তো এখন আর অতিরিক্ত কথা বলতে চাচ্ছি না, ভিডিওটির অভ্যন্তরে দেখতেই পাচ্ছেন যে আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি চলে আসছে। তো দেখতে পাচ্ছেন ট্রেন চলে আসছে। এই যে কত বড় বাস দেখছি, বাস দলবদ্ধ হয়ে কোনো একটা জিনিস করা বা কোনো একটা জিনিসের উদ্যোগ নেওয়া, পরিদর্শন করার মজাটাই অন্যরকম। আমার ছাত্র ট্রেনের বাস। আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য 3টা টিকিট কাটার প্রয়োজন ছিল। সেই টিকিট কেটে আমরা ট্রেনের ভিতর প্রবেশ করেছি। আমার জানা মতে অন্য দিনের তুলনায় স্টেশনে আজকে যাত্রী অনেক বেশি ছিল। প্রত্যেকটি স্টেশনে ট্রেনটি সাময়িক সময়ের জন্য থামায়, যার ফলে ট্রেনে ওঠানামা করতে একটু লেট হয়ে গিয়েছিল। আমাদের সিটগুলি খুঁজে পাইতে অনেক কষ্ট হয়েছিল। আমার স্যার ব্যস্ত মানুষ তো, মানে তার ফোন এমন আসে ফোন যে আমার সাথে কথা বলার টাইম নাই তার, ঠিক আছে? স্যার ইনমিন করে আসছে, তারপরে আপনার ব্লেজার পরে আসছে, মানে এমন একটা পার্ট সেটা আসছে আর কি, মানে ভাবার বাইরে। আমরা বুঝতে পারি না যে সে এমন একটা গেটে আসবে। তো আমরা সিট না পেয়ে পরবর্তী স্টেশনে থামার পরে আমাদের সিটটি খুঁজে নিই। হ্যালো গাইস, আমরা আবার চলে আসছি। যাই হোক, কারণ ট্রেনটি খালি করতে হবে, তাই জন্য আমার স্যার যে, ঠিক আছে, আমার স্যার বলতেছে ট্রেনটি খালি করার জন্য বাস থামার বাস না, ট্রেন থামবে, সেই ট্রেন থামার জন্য বলতেছেন, ট্রেন থামতেছে না, ঠিক আছে? কারণ এনার কাছে শোনেন কি অবস্থা হয়। এই দেখুন স্যার অবস্থা পাওয়া, তাতে স্যার মুডই নাই, কথা বলার মুড নাই স্যারের। আচ্ছা, পরে আবার বলবানি, আগে ট্রেনটা থামুক তারপরে বলতেছি। তো হ্যালো গাইস, অবশেষে চলে আসলাম আমরা কি কুষ্টিয়া। আমাকে স্যারের কুষ্টিয়ার সময় না, এদিকে ফাইটে যাচ্ছে। আমাকে স্যারের বলছেন ট্যাঙ্কি ক্লিয়ার করা, ট্যাঙ্কি ক্লিয়ার করলে স্যারের ট্যাঙ্কি ফাইটে যাচ্ছে বলছেন। আপাতত ট্যাঙ্কি ক্লিয়ার করবে, তারপরে লোকেন বলো, ঠিক আছে? তো দেখার জন্য সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা ট্যাঙ্কি আনলোড করে আবার লোড করতে এসেছি। দেখুন সবাই, আমাদের সাথে আরো 2জন সদস্য আছে। সে পেট সামলাতে পারতেছে না, তাই তার খাওয়ার দেখছে। আর আমার স্যার এ তো গেছে, মানে তার পেট পুরো পিঠির সাথে লাগে গেছে, অবস্থা খারাপ। অফিসার মানুষ ট্যাঙ্কি আনলোড করে এখন লোড করতেছে। ঠিক, আচ্ছা, খাওয়া দাওয়া পরে আবার আসতেছি। দর্শক, আমরা এখন ট্যাঙ্কি লোড করে এখন রিক্সায় চড়ে যাচ্ছি লালন একাডেমি, কুষ্টিয়ার সেই ঐতিহ্যবাহী লালন একাডেমি। আমরা এখন ট্যাঙ্কি ফুল লোড করে আমরা লালন একাডেমিতে যাইতেছি। আমাদের শেষ করে এখন আমরা রিক্সায় গমন করেছি। আমাদের গন্তব্য স্থান শুধু লালন না, আরো কিছু আছে, হ্যাঁ, যেটা দেখতে থাকুন, পরবর্তীতে আপনাদের সব জায়গায় দেখাবো। ভিডিওটির পূর্বে আমি আপনাদেরকে যেই জায়গাটি দেখানোর অঙ্গীকার নিয়েছিলাম সেটাই হচ্ছে লালন শাহের মাজার। আমরা ইতিমধ্যে চলে আসলাম লালন একাডেমি বা লালন মাজার কুষ্টিয়া। ভুল হচ্ছে, সমস্যা নাই। ভুল মানে ভুল তো হবেই। আমরা লালন শাহ একাডেমির ভিতরে প্রবেশ করেছি অলরেডি, আমরা সামনে এগোচ্ছি। লালন শাহ ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি। তিনি একাধারে আত্মাধিক ফকির সাধক ছিলেন, অন্যদিকে মানবতাবিদ ও সমাজের বৈষম্য বিরোধী এবং একজন দার্শনিক ছিলেন। তাহাকে লালন শাহ, লালন শাহী, লালন মহাত্মা, লালন ফকির নামে চিনতেন। ইতিমধ্যে আমরা লালন একাডেমি পরিদর্শন করে
গড়াই নদী হয়ে গড়াই নদীর ব্রিজের উপর দিয়ে আমরা ঠাকুর বাড়ি যাচ্ছি, যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদা, কুষ্টিয়া শিলাইদা রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এখন গড়াই নদীর উপরে কুমারখালী, কুষ্টিয়া কুমারখালী শিলাইদা। কুষ্টিয়া সদর থানা গড়িয়ে হ্যাঁ। লালন শাহ পর্যন্ত সদর থানা। টাকা কন্দি লালন শাহ শেষ করে চলে আসলাম সদর থানার থেকে, এখন হচ্ছে কুমারখালী থানার ভিতরে। টাকা যেটা বলছে সেটা সঠিক। নদী হারিয়ে গেছে, নদী ও নদী রে। আমরা অনেকটাই চলে আসছি শিলাইডা কুঠিবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। এখান থেকে মাত্র 2.41 কিলোমিটার। অবশেষে আমরা রবি ঠাকুরের বাড়ি প্রবেশ করেছি। রবি ঠাকুর অত্যন্ত প্রসিদ্ধ ছিলেন। তিনি ভারত ও বাংলাদেশ উভয় পক্ষের জন্য জাতীয় সঙ্গীত লিখেছিলেন। সেই সাথে একজন শিক্ষাবিদ ও একজন সমাজ সংস্কার ছিল। রবি ঠাকুর ছিলেন একজন বাঙালি কবি, লেখক এবং চিত্রশিল্পী। তিনি প্রথম ইউরোপীয় নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি রচনায়। তো ভিউয়ার্স, এখন আমরা রবি ঠাকুরের বাসার ছাদের পারে চলে যাব। এরপরে আপনাদের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব। ভিডিও শুট নেওয়ার সময় হঠাৎ একটা লোক এসে ভিডিও করতে নিষিদ্ধ করে, সেজন্য ঘরের ভিতরে আর ভিডিও করার সুযোগ পাইনি। তো ভিডিওটির অভ্যন্তরে দেখতে পেলেন যে লোকটি আমাকে ডিরেক্ট বলে দিল যে ভিডিও করবেন না, ভিডিও করবেন না। যাই হোক, এখন করার কিছু নেই। ছাদের উপর চলে আসছি অনেক কষ্টে, ভিডিওটা নিচ্ছি, তারপরে লুকিয়ে লুকিয়ে ভিডিওটা নিচ্ছি। এখানে ভিডিও করা অনেকটাই নিষিদ্ধ করা আছে। এখন উপর থেকে ভিডিওটা নিচ্ছি। এবার দেখুন যে কত সুন্দর একটা মনোরম পরিবেশ। তো এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওটির শেষ গন্তব্য।